বিচারপতির বাংলো থেকে বিপুল টাকা উদ্ধার, আর এ নিয়ে সোমবার সংসদ গরম। কক্ষের বাইরে এবং ভিতরে সরব বিরোধীরা। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছে বিজেপি। শাসক বিরোধী দুই পক্ষের সঙ্গে বৈঠক রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। মানুষ দেখুক, যাদের হাতে বিচার ব্যবস্থা হ্রাস রয়েছে তাদের হাতে তাদের বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কি করুণ অবস্থা। গত 14 মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোয় আগুন লাগে। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। তখনই বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। সব 500 টাকার পোড়া নোট। কিন্তু বিচারপতির বাড়িতে এত নোট এলো কিভাবে? অনেকেই বলছেন কোনো সাধারণ মানুষ বা ব্যবসায়ী কিংবা নেতার বাড়িতে এত টাকা উদ্ধার হলে তো ইডি সিবিআই দৌড়ঝাঁপ শুরু হয়ে যেত। এখন কেন তা হচ্ছে না? বিচারপতি বলেই কি ছাড়? এই ইস্যুতে সংসদ সোমবার গরম হয়ে ওঠে। মানুষ দেখুক, যাদের হাতে বিচার ব্যবস্থা হ্রাস রয়েছে তাদের হাতে তাদের বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কি করুণ অবস্থা। বর্তমানে যে সরকার আছে এই সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। আজ পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি। যদি সে সত্যিই দোষী থাকে তাহলে ইমপিচমেন্ট হবে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায়কে দেওয়া রিপোর্টে পুলিশ জানায়, বিচারপতির বাংলোর স্টোর রুমে 3-4 বস্তা আধপোড়া নোট পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, টাকা উদ্ধারের ঘটনায় আরো গভীর তদন্তের প্রয়োজন। বিচারপতি ভার্মার দাবি, তিনি বা তাঁর পরিবারের কেউ স্টোর রুমে টাকা রাখেননি। তাঁর মতে সবাই যেতে পারেন এমন জায়গায় টাকা লুকিয়ে রাখার ধারণাটাই তো অবাস্তব। বিচারপতি ভার্মার এও দাবি, বাংলোয় তাঁর বসবাসের জায়গা এবং স্টোর রুম একেবারে আলাদা, মাঝে রয়েছে পাঁচিল। এসবের মাঝেই রবিবার বিচারপতি ভার্মার বাংলোর সামনে থেকে পোড়া নোট উদ্ধার হয়। এতে নতুন করে তৈরি হয় বিতর্ক। বাড়ির সামনের যে কুড়া রয়েছে সেখান থেকে এই 500 টাকার যে ঝলসানো নোটের অংশ, সেটা আমাদের হাতে এসে পৌঁছালো কিভাবে? বাংলোয় নোট উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসতেই বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, আধপোড়া নোট উদ্ধারের ঘটনা চাপা দিতেই কি বিচারপতিকে এভাবে বদলি? শেষমেশ এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আপাতত বিচারপতি যশবন্ত ভার্মাকে বিচার বিভাগীয় কোনো কাজ করতে হবে না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এতে বিতর্ক থামছে না। এদিন যেমন পারদ চড়ে সংসদে। প্রতিদিন জুডিশিয়াল কনফিডেন্স ইজ বিং ইরোডেড। হাইকোর্ট জজ রিজাইন করে পলিটিক্সে জয়েন করে ক্যান্ডিডেট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে গভর্নর হচ্ছে। আমাদেরও তো মনের মধ্যে সন্দেহ লাগে, কোন জজ কোন কালার, হোয়াইট, ব্লু, স্যাফরন। যে জুডিশিয়ারির উপরে মানুষের সমস্ত বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসে আঘাত লাগলে কিন্তু মুশকিল হয়ে যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এখানে যার চাকরি ছেড়ে তিনি জাজের চাকরি আরামে আরো কয়েক বছর করতে পারতেন, সেই চাকরি স্যাক্রিফাইস করে উনি এখানে এসেছেন জনগণের হয়ে লড়াইয়ের জন্য। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কৃপায় আসেননি উনি। তো উনি জনগণ ভোট দিয়ে পাঠিয়েছেন। তো জনগণের ভোটে যদি একজন উকিলবাবু তিনি আসতে পারেন, তাহলে একজন বিচারক আসতে পারবেন না কেন? এদিন শাসক বিরোধী দুপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতির বিরুদ্ধে এফআইআর রুজুর আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন ম্যাথিউজ নেদুমপাড়া নামে এক আইনজীবী। সব মিলিয়ে প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার উপর, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখন দেখার এই তদন্ত রিপোর্টে চূড়ান্ত কি উঠে আসে এবং এই পোড়া নোটের আসল সত্য কি সত্যি বেরিয়ে আসে কিনা। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। ডিজিটালাইজেশনের যুগ, আর এই সময় স্মার্টফোন থেকে শিশুদের মুখ ঘুরিয়ে পার্কমুখী করতে চাইছেন অভিভাবকরা। কিন্তু ভাবুন তো একবার, যদি পার্কও হারিয়ে যায় কি হবে? কেন বলছি? কারণ ট্রাস্টি বোর্ডের জমিতে শিশুদের পার্ক করা হচ্ছে। সেই পার্কেই প্রমোটিং এর ছক। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরে। প্রমোটারের লোকজন রবিবার জমি দখল করতে যান, এমনটাও দাবি করছেন স্থানীয়রা। তখন তাদের তাড়া করেন স্থানীয়রা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। স্থানীয়রা টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন। পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো,
ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো। প্রমোটারের লোকজনের সঙ্গে প্রথমে বচসা, শেষমেশ তাড়া। শিশুদের পার্ক দখল করতে গেলে এভাবেই স্থানীয়রা রুখে দাঁড়ান বলে দাবি। এ ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। উত্তর 24 পরগনার বারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড নগেন্দ্র স্মৃতি স্কুল রোড। এখানেই একটি ট্রাস্টি বোর্ডের জমিতে রয়েছে শিশু উদ্যান, চারপাশে বহুতল, এরই মাঝে পার্ক। স্থানীয়দের অভিযোগ, এই পার্কের জমিতেই প্রমোটারের নজর পড়েছে। জমি দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে। এমনকি সন্ধ্যের পর এই পার্কের মাঠেই বসছে মদের আসর। অনেকদিন ধরেই মাঠটা অবহেলায় পড়ে আছে, শিশুরা খেলতে পারছে না এবং এই সুযোগে সমস্ত এই অঞ্চলের কিছু অসাধু লোক তারা এখানে অসামাজিক কাজ সন্ধ্যের পরে করে। আমরা মেয়েরা এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না। রবিবার গোলমাল চরমে ওঠে। নগেন্দ্র স্মৃতি স্কুল রোডে যান প্রমোটারের লোকজন। অভিযোগ, জমি দখলের চেষ্টা করেন। রুখে দাঁড়ান স্থানীয়রা, তাড়া করেন প্রমোটারের লোকজনদের। প্রমোটাররা বলছে এই জমি বিক্রি হয়ে গেছে, বাইরেও কিছু ছেলে পেলে ছিল, তারা এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমেত যদি সবাই উন্নয়ন কমিটি মিলে যদি যৌথভাবে কিছু ভালো কাজ করা যায়, সেটার চেষ্টা করলে ভালো হয়। টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা। প্রমোটার রাজ চলছে, তাদের নজরে তো পড়বেই, কিন্তু এখানে কিছু করতে পারবে না। এখানে কেউ যদি ভুল করে পয়সা খরচ করে ঢোকেও, তাহলে এমন দেওয়ানি মামলা হবে ওর জীবনে শেষ হবে। যে টাকা খরচা করে কিনবে তার ওই টাকাটা লোকসানে হবে। পার্স ছিল, আছে, থাকবে, এটুকু আমার বক্তব্য। উচিত তো ছিল যারা এই ট্রাস্টির মধ্যে বা যারা ওখানে দেখভাল করছিল তাদেরই উচিত ছিল পৌরসভাকে চিঠি দেওয়া। এখন যদি তারা কোনো প্রস্তাব আমার কাছে আসে, আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব। ব্যারাকপুরের কাছেই সোদপুরের অমরাবতী মাঠেও জমি হাঙরদের নজর পড়ে। মাঠের একাংশ বিক্রি করে প্রমোটিং এর ছক কষে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বিষয়টি নজরে আসতেই অমরাবতী মাঠ অধিগ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবার শিশুদের পার্ক দখল করে প্রমোটিং এর ছক। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরে। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।